সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হবে না। বিএনপি জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং রাষ্ট্র ও সমাজকে রক্ষা করবার জন্য আন্দোলন করছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ আন্দোলন কখনো ব্যর্থ হবে না। এবারে জানাবো ঢাকায় বিএনপির সমাবেশ আজ, আবারও পাল্টা কর্মসূচি দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। জানাবো ভারতের রেললাইন এদেশের জনগণ কখনো মেনে নেবে না বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি। এদিকে রাজশাহীতে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ। জানাবো যুক্তরাজ্যে বাংলাদেশি কাউন্সিলরের পদত্যাগ নেপথ্যে কি। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দলটির ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার পদত্যাগ করেছেন। বাংলাদেশিদের নিয়ে তার দলের এক শীর্ষ নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে আরও 5 সেনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হবে না, মির্জা ফখরুল। বিএনপি জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং রাষ্ট্র ও সমাজকে রক্ষা করার জন্য আন্দোলন করছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ আন্দোলন কখনো ব্যর্থ হবে না। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় সংকটে অবস্থান করছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করে একটা আন্দোলন। কারণ গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, অথচ এখনও আটক অবস্থায় আছেন। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছেন। সুতরাং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আলাদা করে দেখতে চায় না। গণতন্ত্রের আন্দোলনের জন্য এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। শনিবার আমাদের একটা কর্মসূচি আছে, তার মুক্তির জন্য আমরা আন্দোলন শুরু করেছি। গণতন্ত্রের জন্য আমরা যারা একসঙ্গে সংগ্রাম করছি তাদের সঙ্গে বসে আলোচনা করে দ্রুততার সঙ্গে আন্দোলনকে বেগবান করা হবে। এ সরকারকে সরিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, আমরা সফল হব। বিএনপির মহাসচিব বলেন, আজকের শাসক গোষ্ঠী কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। তাদের কারণেই আজকে গণতন্ত্র প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন করে দেশটাকে আবারও অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়া এখনও চলছে। এখন এমন একটি পরিস্থিতিতে এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বড় রাজনৈতিক দলগুলো এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজনৈতিক ইতিহাসে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এই আন্দোলনে অবশ্যই সফল হব। জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং রাষ্ট্র সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, সেই আন্দোলন কখনো ব্যর্থ হবে না। ঢাকায় বিএনপির সমাবেশ আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। দুপুর 2:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশপাশের জেলা এবং মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। প্রায় 8 মাস পর বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি ঘোষণা দিয়েছে। সমাবেশে ঢাকা মহানগর জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্রে আরও জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেকদিন ধরেই কর্মসূচি দেওয়ার কথা হয়েছে। এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই, তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এ সমাবেশ হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ হঠাৎ করেই শুক্রবার বিকেলে আলোচনা
সভার কর্মসূচির ঘোষণা করে। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হলেও এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না। ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না, ভিপি নূর। বর্তমান সরকারের কাছে দেশ এবং জনগণ নিরাপদ নয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় রেল চলতে দেব না। ভারতের রেললাইন এদেশের জনগণ মেনে নেবে না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী সব অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ভারতের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে একের পর এক দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করছে। এই চুক্তির মাধ্যমে তারা দেশকে সিকিম, হায়দ্রাবাদের মতো ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, সরকার ভারতের সঙ্গে একের পর এক দেশ বিরোধী চুক্তি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের ভিশন 2041 মানে হলো দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো। রাজশাহীতে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ ও রাজশাহী মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকাল 5টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সাহেববাজার 0 পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদের সমাবেশে বক্তারা এমপি শাহরিয়ার আলমকে রাজশাহী মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। প্রতিবাদ সমাবেশ শেষে শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়। বক্তারা বলেন, বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব এবং সংঘাত চলে আসছে। এই দ্বন্দ্ব নিরসনে কোনো উদ্যোগ নেয়নি শাহরিয়ার আলম। এই দ্বন্দ্বের কারণে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং আওয়ামী লীগ নেতা বাবুলের মৃত্যু হয়। বাবুলের মৃত্যুর মূল হোতা এই শাহরিয়ার আলম। তাকে রাজশাহী জেলা এবং মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু রক্তবন্ধু জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM খায়রুজ্জামানের যোগ্য পুত্র HM খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের 3 বারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে শাহরিয়ার আলম। আওয়ামী লীগ নেতা বাবুলের লাশ নিয়ে রাজনীতি করছে অপপ্রচার এবং ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম গং। আমরা এর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শাহরিয়ার আলম গংকে হুঁশিয়ারি দিয়ে আমরা বলতে চাই, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের রাজপথে মোকাবিলা করা হবে। যুক্তরাজ্যে বাংলাদেশি কাউন্সিলরের পদত্যাগ নেপথ্যে কি? যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দলটির ডেপুটি লিডার বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার পদত্যাগ করেছেন। বাংলাদেশ নিয়ে তার দলের এক নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। বিবিসির শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে এক নির্বাচনী বিতর্কে অংশ নেন লেবার পার্টি নেতা এবং সাবেক সংসদ সদস্য স্যার কিয়ার স্টারমার। সোমবারের ওই অনুষ্ঠানে তিনি এক প্রশ্নের জবাবে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের মতো সব দেশগুলো থেকে যদি কেউ আসে তাদের ফেরত পাঠানো হচ্ছে না। এজন্য তিনি বর্তমান সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। কিয়ারের এই বক্তব্যে ভালোভাবে নেয়নি বাংলাদেশি অধিবাসীরা। কাউন্সিলর সাবিনা আক্তারও চরম ক্ষুব্ধ হন এবং প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ বিষয়ে সাবিনা বলেন, দলের নেতা যখন আমার সম্প্রদায়কে আলাদা করে এবং আমার বাংলাদেশিদের পরিচয়কে অপমান করে, তখন আমি তার দল নিয়ে গর্ব করতে পারি না। তিনি আরও বলেন, আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করেছি। আমি বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলের প্রথম নারী স্পিকার এবং লেবার পার্টির একজন গর্বিত সদস্য ছিলাম। আমি সারা জীবন দলকে রক্ষা করেছি এবং এর জন্য খুব গর্বিত ছিলাম। কিন্তু এটাই স্পষ্ট, আমার এবং আমার সম্প্রদায়ের কাছে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে স্থানীয় রাজনীতিবিদদের তোপের মুখে পড়েছেন কিয়ার। এতে অনেকটা বাধ্য হয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি এবং বক্তব্য ভুলভাবে মানুষের কাছে পৌঁছেছে বলে দাবি করেন তিনি।